ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর কম্পিত হয়ে যায়, যাদের অন্তর ক্ষেপে ওঠে। এটা হলো মুমিনের এক নম্বরের গুণ। কি বলছি আমি, মনে আছে? আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে সূরা আনফালের 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন প্রকৃত মুমিন কারা। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রকৃত মুমিন কারা। আপনারা বলেন তো, আমরা কি মুমিন না কাফের? আমার সাথে কথা বলতে হবে, আমরা মুমিন না কাফের? শুধু মুখ দিয়ে মুমিন বললে হবে না, কাজ দিয়ে করে দেখাতে হবে। তো মুমিন যে, আপনি মনে করেন একজন মিস্ত্রি, আপনি যদি বলেন যে আমি একজন সিএনজির ইঞ্জিনিয়ার, শুধু মুখ দিয়ে সিএনজির ইঞ্জিনিয়ার বললেই কি আপনি সিএনজির ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, নাকি কাজ করে দেখাতে হবে? সিএনজির ইঞ্জিনিয়ারের কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণ থাকবে। যার মধ্যে কোয়ালিটি নাই, গুণ নাই, কোয়ালিটিবিহীন ব্যক্তি, যোগ্যতাবিহীন ব্যক্তি কি কখনো সিএনজির ইঞ্জিনিয়ার হতে পারে? কখনো হতে পারে না। ঠিক তদ্রূপভাবে কোয়ালিটিবিহীন কোনো মানুষ মুমিন হতে পারে না। শুধুমাত্র গরু খেয়ে মুমিন হতে পারে না, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে এরকমভাবে মুমিন হওয়া যায় না। মুমিনের কিছু গুণ আছে, মুমিনের কিছু কোয়ালিটি আছে। এই সবগুলা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন ও হাদিসে আলোচনা করেছেন। যার মধ্যে এই গুণ পাওয়া যাবে, যার মধ্যে আল্লাহর বর্ণনা অনুযায়ী মুমিনের গুণগুলা পাওয়া যাবে, আল্লাহ নিজেই বলেছেন সে হলো প্রকৃত মুমিন। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ মুমিনের যেই গুণগুলা বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে কিনা? তাহলে তো অবশ্যই আমরা, যেহেতু আমরা সকলে দাবি করি আমরা মুমিন দাবি করার কারণে অবশ্যই আমরা সকলে এই গুণগুলা জানা দরকার। তো আমি হয়তো আপনাদেরকে খুব সুর দিয়ে বলতে পারবো না, আমি সুরের বক্তাও না, সচরাচর মাঠের কোনো বক্তাও না আমরা। তারপরও মুরব্বীদের জবান থেকে আমরা শুনে অনেক সময় আপনাদের সম্মুখে এইগুলা পেশ করি। মুরব্বীদের আদেশে অনেক সময় এগুলা বলতে হয়। যাই হোক, মুমিনের কয়টা গুণ আল্লাহ আমার আয়াতের মধ্যে বলেছেন? 5টা গুণ। কয়টা গুণ? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের কয়টা গুণ বলেছেন? মুখস্থ করে বাড়িতে যাবেন। আমি জানি না জুমার পর থেকে এই পর্যন্ত যত বয়ান আপনারা শুনেছেন, এই বয়ান থেকে কে কতটুকু অর্জন করেছেন, কে কতটুকু ভিতরে রেখেছেন, কে কতটুকু এই কান দিয়ে ঢুকিয়ে ওই কান দিয়ে বের করে দিয়েছেন, আমি এটা বলতে পারবো না। শুধুমাত্র আপনাদের কাছে আমার একটা দাবি হলো, আমি আপনাদের কাছে আমি মুমিনের 5টা গুণ বলে যাব। এই মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করে আল্লাহ নিজেই বলবেন, যার মধ্যে এই কোয়ালিটি থাকবে, 5 গুণওয়ালা মানুষ যারা হবে তারাই হলো প্রকৃত মুমিন। এটা নিজেই বলবেন আল্লাহ। আবার যারা প্রকৃত মুমিন হবে তাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কয়টা? তো আমরা 1 নম্বরে মুমিনের গুণগুলা জেনে দেখব। যদি আমরা মুমিন হয়ে যাই, আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার দিবেন এইগুলা মুখস্থ করে যাব। আমরা একেবারে সুন্দর করে আমি আপনাদের সম্মুখে পেশ করব। আমি আশাবাদী সকলে মুখস্থ করে বাড়িতে যাবেন, নিজে মনে রাখবেন, বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে জানাবেন, বন্ধু বান্ধব যারা এখানে আসেনি তাদেরকে জানিয়ে দিবেন যে শুধু নামে মুমিন হলে হবে না, শুধুমাত্র মুমিনের লেভেল লাগালেই মুমিন হওয়া যাবে না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ বলেছেন যার মধ্যে 5 গুণ থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। এবার আসুন ভাইরা আমার, মুমিনের 1 নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর কম্পিত হয়ে যায়, যাদের অন্তর ক্ষেপে ওঠে। এটা হলো মুমিনের 1 নম্বরের গুণ। কি বলছি আমি, মনে আছে? আমার কথাগুলো ভালো করে বুঝতে হবে। মুমিনের 1 নম্বরের গুণ কি? যার সামনে আল্লাহর নাম নেওয়া হলে তার অন্তর ক্ষেপে ওঠে। যার সামনে কি করলে আল্লাহর নাম নেওয়া হলে তার অন্তর ক্ষেপে ওঠে। কিভাবে? আপনারা জানেন আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি ইসলামের 2য় খলিফা ছিলেন, তার নাম কি? তার নাম কি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সকলে জানেন উমর প্রথম জামানায় কটকাট্টা কাফের ছিলেন। ওনার দ্বারা ইসলামের এবং মুসলমানদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ইসলাম এবং মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন এক সময়। কিন্তু যখনই তার সামনে আল্লাহর নাম উচ্চারণ হয়েছে, যখনই আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, একদিন উনি বাড়িতে স্থান না পেয়ে কোনো কারণে বাহিরে অবস্থান করতে হয়। হযরতে ওমর হারামাইন শরীফের পাশ দিয়ে চলতেছেন। কাবা গৃহের পাশ দিয়ে চলার সময় হযরতে ওমর এক পর্যায়ে কাবার গিলাফের ভিতরে চলে যান। কাবার গিলাফের ভিতরে গিয়ে হযরতে ওমর কান লাগিয়ে শুনতে পান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে ওমরের অন্তরে গিয়ে ধাক্কা লেগেছে। এবার ওমর মনে মনে ভাবে, ঠিকই তো, মানুষ বলে এই হলো কবি, কবিতা রচনা করে মোহাম্মদ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন। আয়াতের সারমর্ম হলো আল্লাহর রাসূল কোনো কবি নন, আল্লাহর রাসূল কোনো কবিতা রচনা করেন না। হযরতে ওমর মনে মনে ভাবেন, যেহেতু এই কোরআনের তেলাওয়াত কোনো কবিতা নন, যেহেতু এই কোরআনের তেলাওয়াত কোনো কবিতা নয়, তাহলে নিশ্চয়ই এই কোরআনের তেলাওয়াত এই মুহাম্মদ কোনো জ্যোতিষী। আল্লাহ রাসূল আবারও একটা আয়াত শুনিয়ে দেন। আয়াতের সারমর্মটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো জ্যোতিষী নয়। এই কথা শোনার পর হযরতে ওমরের অন্তরে একটু ধাক্কা লাগে। যাই হোক, লুকিয়ে লুকিয়ে হযরতে ওমর কোরআনের তেলাওয়াত শুনতেন। এজন্য ওমরের হালত এমন ছিল, মাঝে মধ্যে ওমর মুসলমানদের উপর নির্যাতন করতেন, আর মাঝে মধ্যে চিন্তা করতেন। কি চিন্তা? যে মুসলমানদের উপর এত নির্যাতন আর এত নিপীড়ন করি, তারপরও তারা ইসলাম ধর্ম থেকে এক পাও নড়চড় হয় না, এক পাও নড়চড় হয় না। কেমন নির্যাতন! হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলে জানেন, বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে তার বুকের মধ্যে একটা বড় পাথর রেখে হাত পায়ে দড়ি বেঁধে তাকে রাস্তার মধ্যে ঠাড়া হতো। তারপরও বেলাল বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমর চিন্তা করেন, এত মজবুত ঈমান কোন কারণে? এত নির্যাতনের পরও মুসলমানরা কেন তাদের ইসলাম ধর্ম ত্যাগ করে না? এই সব কিছু চিন্তা করে করে উমর কখনো গরম কখনো নরম থাকতেন। কখনো তার নির্যাতন খুব প্রকট হতো, আবার কখনো একবারে নরম ভাবে মুসলমানদেরকে ছেড়ে দিতেন। এই ছিল উমরের হালত। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের মাথা আনার জন্য যখন রওনা হলেন, যখন ওমর মুহাম্মাদের মাথা আনবেন, রাস্তার মধ্যে দেখা হয়ে যায় বন্ধু নাইমের সাথে। নাইম যখন জিজ্ঞাসা করলেন, খোলা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ কোথায় যান হযরতে ওমর? হযরতে ওমর বলে, আর কথা বলিও না, আজকে যাচ্ছি মুহাম্মাদের মাথা আনার জন্য। নাইম চিন্তায় পড়ে যান, কারণ ইতিপূর্বে নাইম ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। নাইম বলেন, ও ওমর, মুহাম্মাদের মাথা পরে আনিও, আগে নিজের ঘর সামলাও। বলে, আমার ঘরে কি হয়েছে? বলে, যাও, তোমার বোন ফাতেমা আর তার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি বোনের জামাই, তারা দুজন ইসলাম গ্রহণ করেছে, আগে তাদেরকে ঠিক করো, তারপর মুহাম্মাদের মাথা আনার জন্য যাইও। বন্ধুগণ, আবার হযরতে ওমর রাগে অগ্নিশর্মা হয়ে ছুটে গেলেন বোনের এবং ভগ্নিপতির বাড়ির দিকে। তাদের বাড়ির দরজার সামনে গিয়ে দেখেন ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমা এবং ওনার স্বামীকে কোরআনের তেলাওয়াত শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন।
বোন ফাতেমা ওনার স্বামীকে কোরআনের তেলাওয়াত শোনাচ্ছেন। হযরতে ওমরের পায়ের শব্দ শুনে তড়িঘড়ি করে তারা কোরআনের ওই পাণ্ডুলিপিটি তারা লুকিয়ে ফেলেন। উমর দরজার মধ্যে আঘাত করেন, এ ফাতেমা দরজা খুলো। ফাতেমা দরজা খুলে দিলে উমর বললেন, তোমরা কি করতেছিলে? বলে, কই আমরা তো কিছুই করতেছিলাম না। বলে, না না, আমি ঘরের বাহির থেকে তোমাদেরকে কিছু একটা করতে শুনেছি। তোমরা কি করতেছিলে? তোমরা কি মুসলমান হয়ে গেছো না? বোন বলে, হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি। বোনের স্বামীও বলে, হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পর উমরের পা থেকে যেন রক্ত মাথায় উঠে গেল। বোন এবং ভগ্নিপতিকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে যখন উমর তার বোনকে এমন আঘাত করেছেন, কিতাবের মধ্যে লেখা হয় বোনের মাথার মধ্যে আঘাত লেগে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সতে হলে তো ভাই, কাফের হলেও ভাই। বোনের রক্ত দেখে ভাই সহ্য করতে পারেন না। এবার ভাই কি করেন? একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করেন, বলো দেখি তোমরা কি করতেছিলে? মানলাম তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এটার মধ্যে কি আছে আমাকে দেখাও। বোন তখন বলে, না না, অপবিত্র মানুষকে এটা ছুঁতে দেওয়া যাবে না, আগে নিজে পবিত্র হয়ে আসুন। হযরতে ওমর পবিত্র হয়ে আসলে এবার তার সামনে যখন কোরআনের পাণ্ডুলিপিটি পেশ করা হয়, হযরতে ওমর কোরআন পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর বোন আর ভগ্নিপতিকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তাড়াতাড়ি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে আসো, তাড়াতাড়ি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। আমি যেই মুহাম্মাদের মাথা আনার জন্য যাচ্ছি, আমার মাথাটা আমি মুহাম্মাদের কাছে দিয়ে আসবো। দেখেন, যেই ওমর কাট্টা কাফের ছিলেন, যখন আল্লাহর নাম তার সামনে নেওয়া হয়েছে, উমরের অন্তর কম্পিত হয়ে যায়। যেই উমর ইসলামের চরম শত্রু ছিলেন, সেই উমর ইসলামের পরম বন্ধুই পরিণত হয়ে যান। ঠিক কিনা ভাই আমার? এমন বন্ধু উমর মুসলমান হওয়ার পর বলে, কে কি করবে, আজ থেকে আমি ঘোষণা দিলাম আমি উমর মুসলমান হয়ে গেছি। কেউ যদি মুসলমান এবং আমার নবীর উপর আঘাত করতে আসে, সে যেন তার স্ত্রীকে বিধবা করার জন্য আসে, সে যেন তার মা বাবার নিঃসন্তানের কারণ হয়ে আসে। এরকম ভাবে হযরতে উমর, যেই উমর কাট্টা কাফের ছিলেন, আল্লাহর নাম তার অন্তর খেয়ে গলে গলে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়ে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত এমন মর্যাদায় উন্নীত হয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উমর এমন মানুষ, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে দুনিয়ায় আল্লাহ কোনো নবী প্রেরণ করতেন, তাহলে আল্লাহ হযরতে উমরকেই নবী বানাতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা হলো এক নম্বরের গুণ মুমিনের। যখন তার সামনে কি করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তার কি হয়ে যায়? অন্তর কম্পিত হয়ে যায়, কঠিন হৃদয় গলে যায়। এবার আসুন দুই নম্বরে গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলুন। আপনাদের সামনে কি একবারও কোরআন তেলাওয়াত হয় নাই? তো এখানে যত কোরআন তেলাওয়াত হয়েছে, যার ঈমান বাড়ছে বুঝতে হবে সেই প্রকৃত মুমিন। যার এই কোরআনের তেলাওয়াত শুনে যে এখান থেকে উঠে যায়, কোরআনের আয়াত শুনে যে উঠে যায়, মনে রাখবেন সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, প্রকৃত মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। কিভাবে ঈমান বাড়ে? আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে বোঝা যায় না। আপনারা জানেন, ছোট্ট একটা দেশ আছে পৃথিবীতে, এই দেশের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের নাম কে কে শুনছেন? অনেকেই শুনছেন।
এই বাংলাদেশের পাশেই, অনেক দূর না এটা। এই মালদ্বীপ চতুর্দিকে সাগর আর মধ্যখানে একটা ছোট্ট দেশ। এই মালদ্বীপ এক সময় সারা মালদ্বীপ কাফেরে ভর্তি ছিল, একটা মুসলমানও ছিল না, একটা মুসলমানও ছিল না। ভালো করে বুঝবেন, বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি উনার সফরনামার মধ্যে লেখেন, আমি প্রায় বিশ্বের প্রতিটি দেশ মেরেছি, কিন্তু আমি এক দেশে গিয়ে অবাক হয়ে যাই। আমি গিয়ে দেখলাম এই দেশের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনির দ্বারা, এই দেশের সূর্য ডুবেও আল্লাহু আকবারের ধ্বনির দ্বারা। আমি দেখি এই দেশের মধ্যে একটা কাফের নাই, সবাই মুসলমান। অবাক হয়ে গেলাম, চতুর্দিকে সাগর আর মধ্যখানে একটা দেশ, যেই দেশে সবাই মুসলমান, এই দেশে ইসলাম আসলো কিভাবে? এই দেশে ইসলাম আসলো কিভাবে? অবাক হয়ে গেলাম। আমি তথ্য লাগালাম, মুরব্বীরা যারা ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই দেশে ইসলাম কিভাবে আসলো। শেষ পর্যন্ত আমি একটা তথ্য পেলাম, এই দেশের পাশ দিয়ে একটা আরবের ব্যবসায়িক জাহাজ যাচ্ছিল। এই আরবের ব্যবসায়িক জাহাজটা এক সময় মালদ্বীপের কাছাকাছি এসে জাহাজটা ডুবে যায়। জাহাজের সমস্ত যাত্রী মারা যায়, একজন মাত্র যুবক, সে কোনো মতে জাহাজের একটি কাষ্ঠখণ্ড ধরে মালদ্বীপ এসে পৌঁছে যায়। এই একজন মাত্র যুবক যে কাষ্ঠখণ্ড ধরে ধরে মালদ্বীপ এসে পৌঁছে যায়, এই যুবকটি ছিল আল্লাহর কোরআনের হাফেজ। সকলে বলুন আল্লাহু আকবার। তার নাম হলো, এই যুবকটি হলো আল্লাহর কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ যখন আমাদের দেশে এসে পৌঁছে, তখন সে ছিল আরবি, তার কথা আমাদের দেশের মানুষ বুঝে না, আমরাও তার কথা বুঝি না, সেও আমাদেরকে কিছু বুঝাতে পারে না, আমাদের কথাও সে বুঝে না। তখন আকারে ইঙ্গিতে কোনো মতে এই হাফেজ ইবনে আবুল বারাকাত সে কোনো মতে বলল, আমাদেরকে বুঝাইতে চাইলো যে এভাবে এভাবে সে অ্যাক্সিডেন্ট করে আমাদের দেশে পৌঁছে গেছে। এখন তাকে খেয়ে বসবে, কোথায় যাবে? এক পর্যায়ে একজন বিধবা মহিলা, সে তাকে তার বাড়িতে নিয়ে গেল, তার বাড়িতে তাকে রাখলো। কিছুদিন যাওয়ার পর ওই ছেলেটি, ওই হাফেজ ইবনে আবুল বারাকাত নিজে কাজ করে খাওয়া শুরু করলো, কাজ করে করে নিজে নিজে কামাই করা শুরু করছে। এক পর্যায়ে একদিন বাড়িতে এসে দেখে ওই যে বিধবা মহিলা তাকে স্থান দিয়েছিল তার বাড়িতে, ওই বিধবা মহিলার একটি যুবতী মেয়ে ছিল। ওই মেয়ে আর মা একজন আরেকজনের গলায় ধরে এমন ভাবে কান্নাকাটি করছে যেন তাদের বাড়িতে কেউ মারা গেছে। যেভাবে কারো বাড়িতে কেউ মারা গেলে একজন আরেকজনের গলা ধরে কান্দে, ঠিক তদ্রূপ ভাবে তারা মা আর মেয়ে কান্নাকাটি করতেছে। হাফেজ ইবনে আবুল বারাকাত জিজ্ঞাসা করেন, ও মা, কি হয়েছে গো? এভাবে আপনারা দুজন কান্নাকাটি করেন কেন? মা কিছু বলে না, আবারও কান্না করে। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। হাফেজ ইবনে আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, কি হয়েছে? এভাবে আপনারা কান্নাকাটি করেন কেন? মা বলে, বাবা, কি আর বলবো, আমাদের দেশে একটা নিয়ম আছে। আমাদের দেশের চতুর্দিকে আমাদের সরকার বাউন্ডারি ফিরিয়ে দিয়েছে। দেশের একটাই মাত্র প্রবেশ পথ, এই পথের দিকে একটা গেট আছে, সাগরের পাশ গেছে এই গেটটা। এই গেটের ওই পাশ থেকে বছরে একবার অনেক বড় একটা দানব আমাদের দেশে আক্রমণ করে, দেশের অনেক ক্ষয়ক্ষতি করে। এই জিনিসটা বন্ধ করার জন্য
আমাদের দেশের সরকার একটা আইন করেছে, প্রতি বছর এই দেশের একজন যুবতী মহিলাকে সে কি করে ওই জায়গার মধ্যে রাখে, সুন্দর করে সাজাইয়া ওই গেটের বাহিরে রাখা হয়। গেটের বাহিরে রাখা হলে ওই দানবটা যখন চলে আসে, ওই দানবটা চলে এসে ওই সুন্দরী মহিলার সাথে তার মন যা চায় তা করে, ওই মহিলাকে হত্যা করে দানবটা চলে যায়। এভাবে লটারির মাধ্যমে দেশের প্রতিটা মহিলাকে ওই জায়গায় রাখা হয়, প্রত্যেকটা যুবতী মহিলাকে। আজকের লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, নোটিশ এসে গেছে, একটু পরে পুলিশ এসে আমার মেয়েকে নিয়ে যাবে। এজন্য আমরা কান্নাকাটি করছি, কারণ নিশ্চিত আজকে রাত্রেই আমার মেয়েটি মারা যাবে। এজন্যই আমরা কান্নাকাটি করি। হাফেজ ইবনে আবুল বারাকাত সেই সময় এমন ছিলেন, তার দাড়িও উঠে নাই, মুছও উঠে নাই। দেখবেন লক্ষ্য করে, যেই ছেলেদের দাড়িও উঠে নাই, মুছে উঠে নাই, এমন ছেলেরা দেখবেন তাদেরকে সুন্দর করে সাজালে সে মেয়ে নাকি ছেলে তা ভালো করে বোঝা যাবে না। হাফেজ ইবনে আবুল বারাকাত ডাক দিয়ে বলে, ও মা, কান্দিও না গো, আমাকে আপনি সুন্দর করে সাজাইয়া, মেয়েদের মতো সাজাইয়া, আমাকে সুন্দর পোশাক পরিধান করাইয়া আমাকে আপনি পুলিশের হাতে তুলে দিন, আমি আপনার মেয়ের বদলে ওখানে চলে যাব। মা বলে, না না বাবা, তুমি আমাদের মেহমান, এমন করা যাবে না। বলে, না না, আমাকে আপনি সাজায়া দিন। এভাবে জুরাজুরি করতে করতে এক পর্যায়ে হাফেজ ইবনে আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া ওই জায়গার মধ্যে পুলিশ আসলে পুলিশের কাছে দেওয়া হয়। পুলিশ হাফেজ ইবনে আবুল বারাকাতকে দেখে চিনতে পারে না, সুন্দর করে সাজানো চেহারা সুরত মেয়ের যেমন ছেলের তেমন। সুন্দর করে পুলিশ এসে তাকে নিয়ে গিয়ে ওই গেটের ওই পাশে রেখে আসে। যখন তাকে গেটের ওই পাশে রেখে আসে, এখন রাত্রি যখন গড়াচ্ছে, হাফেজ ইবনে আবুল বারাকাতের ভিতরে ভয় ঢুকছে। হাফেজ ইবনে আবুল বারাকাত মনে মনে চিন্তা করছে, কখন জানি ওই দানব আমার উপর আক্রমণ করবে। এইরকম ভাবে যখন রাত্রি গড়াচ্ছে, হাফেজ ইবনে আবুল বারাকাতের চিন্তাও বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে হাফেজ ইবনে আবুল বারাকাত চিন্তা করেন, আমি এমন এক জায়গায় চলে এসেছি, আমার কাছে কোনো তীর নাই, তরবারি নাই, কোনো ধনুক নাই, বিমান নাই, কামান নাই, আমি এই দানবের মোকাবেলা কিভাবে করব? হঠাৎ তাকায় দেখে ওই সাগর থেকে বিশাল আকারের একটা দানব হাফেজ ইবনে আবুল বারাকাতের দিকে এগিয়ে আসছে। এবার হাফেজ ইবনে আবুল বারাকাত ভয় পেয়ে যান, চিন্তায় পড়ে যান। তখন হাফেজ ইবনে আবুল বারাকাত মনে মনে ভাবে, যদিও আমার কাছে কোনো তীর নাই, তরবারি নাই, কোনো বিমান নাই, কামান নাই, বন্দুক নাই, কিন্তু আমার বুকে আছে মহান আল্লাহর কোরআন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কুরবান টিলাওয়াসী এখন ক্লান্ত হয়ে গেছে। হাফেজ ইবনে আবুল বারাকাত বলে, যদিও আমার কাছে কোনো তীর নাই, তরবারি নাই, কোনো বন্দুক নাই, কিন্তু আমার বুকে আছে মহান আল্লাহর কোরআন। আমি এই কোরআন দিয়ে ওই দানবের সাথে মোকাবেলা করব। এবার হাফেজ ইবনে আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে যখন হাফেজ ইবনে আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, এক পর্যায়ে হাফেজ ইবনে আবুল বারাকাত তাকায়া দেখেন, যখন উনি কোরআন তেলাওয়াত চালু করে দিয়েছেন, তখন তাকায়া দেখেন ওই কোরআন তেলাওয়াতের পাওয়ার আর কোরআন তেলাওয়াতের ধাক্কা গিয়া ওই দানবের গায়ে লাগছে। হাফেজ ইবনে আবুল বারাকাত বলেন, তখন আমি তাকায়া দেখি ওই দানবটির গায়ে যখন কোরআনের স্পিড গিয়া লাগছে, তখন দেখি দানবটার আগের মতো আগাইতে পারে না। আমিও তেলাওয়াত বন্ধ করি না, দানবটাও আর আগের মতো আগাইতে পারে না, আমিও তেলাওয়াত বন্ধ করি না। এবারও এই পর্যায়ে আমি যখন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিলাম, তখন দেখি দানবটা আর সামনের দিকে আগাতে পারে না, পিছনের দিকে চলে যাচ্ছে। এভাবে যাইতে যাইতে এক পর্যায়ে দেখি ওই দানবটা সাগরের মধ্যে ডুব দিছে। যেই দানব প্রতি বছর একজন মেয়ে হত্যা করত, ওই পবিত্র কোরআনের বরকতে আজকে দানবটা কি করছে? সাগরে ডুব দিছে। এবার হাফেজ ইবনে আবুল বারাকাত বসে আছেন। সকাল যখন হলো, তখন হাফেজ ইবনে আবুল বারাকাত মনে মনে ভাবে, আরে এখন পুলিশ আসলে কি হবে? তখন পুলিশ আসলো। পুলিশ এসে দেখে এখানে কোনো মেয়েও নাই, কোনো সাজানো মেয়েও নাই, কোনো মৃত মেয়েও নাই, জীবিত মেয়েও নাই, দাঁড়িয়ে আছে একটা ছেলে।
পুলিশ অবাক হয়ে যায়, রেখে গেলাম মেয়ে, এসে দেখি ছেলে, ঘটনা কি বুঝলাম না, জিজ্ঞাসা করে হেই ছেলে তুমি এখানে আসলে কিভাবে? তখন হাফেজ ইবনে আবুল বারাকাত সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশরা বিশ্বাস করে না, বলে ঠিক আছে তুমি যা বলছো সব ঠিক, কিন্তু আমাদের দায়িত্ব হলো জীবিত হোক আর মৃত হোক তাকে নিয়ে আমরা আমাদের বাদশার সামনে পেশ করব, দেশের প্রধানমন্ত্রীর সামনে পেশ করব, আসো তোমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাই। যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, সব প্রধানমন্ত্রী সমস্ত ঘটনা জিজ্ঞাসা করলেন। সমস্ত ঘটনা শোনার পর প্রধানমন্ত্রী বলে তুমি ঠিকই কি দানবের সাথে মোকাবেলা করছো? বলে ঠিকই আমি মোকাবেলা করছি। কি দ্বারা মোকাবেলা করছো? কয় আল্লাহর কোরআন দ্বারা আমি তার মোকাবেলা করছি। এবার বাদশা অবাক হয়ে যায়, বলে তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আমরা যদি তোমাকে আবারও ওই জায়গায় রাখতে চাই, তুমি কি ওই জায়গায় যেতে রাজি আছো? আমরা যদি তোমাকে আগামী বছর এমন দিনে আবারও ওই জায়গায় রাখি, তুমি কি যেতে রাজি আছো? হযরতে হাফেজ ইবনে আবুল বারাকাত বলেন অবশ্যই আমি যেতে রাজি আছি। বলে তাহলে মনে রেখো, তুমি যদি আগামী বছর গিয়ে ওই দানবের মোকাবেলা করতে পারো, তাহলে আমি তোমাকে ওয়াদা করলাম আমার দেশের সমস্ত জনগণ সহ আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার পরের বছর হাফেজ ইবনে আবুল বারাকাত ওই জায়গায় আবার হাফেজ ইবনে আবুল বারাকাতকে নিয়ে রাখা হলো। এবার হাফেজ ইবনে আবুল বারাকাত সারা রাত অপেক্ষা করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে সমস্ত রাত্রি উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেন। ফজর হয়ে গেল, এখনো দানবটা আসে না। মনে মনে হাফেজ ইবনে আবুল বারাকাত অপেক্ষা করে, আবার ওই দানবটা আসে। কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি, আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি, আল্লাহর কোরআনের কাছে পরাজিত হইয়া ওই দানবটা চিরতরে এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। এবার কথা মতো যখন পরের দিন তাকে নিয়ে আসলো বাদশার দরবারে, বাদশাও তার কথার বরখেলাপ করে না। তার দেশের সমস্ত জনগণ নিয়ে এই হাফেজ ইবনে আবুল বারাকাতের হাতে হাত রেখে সারা দেশের জনগণ একসাথে মুসলমান হয়ে যায়। তো আমি বলতেছিলাম এই যে তাদের ঈমান বাড়ছে, প্রথম কোরআন তেলাওয়াত শুনে ঈমান বাড়ছে, আবারও শুনে ঈমান বাড়ছে। আমি বলেছিলাম মুমিনের 2 নম্বরের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়তে থাকে। এবার আসুন মুমিনের 3 নম্বরের গুণ, যখন তারা কি করে সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে। সর্ব অবস্থায় কি করে? কথাগুলো বুঝেন। সর্ব অবস্থায় কি করে? আল্লাহর উপর নির্ভর করে। এটা হলো মুমিনের 3 নম্বরের গুণ। আর মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, ফরজ ওয়াজিব সুন্নত নফল সব কিছু যথাযথ পালন করে তারা নামাজ পড়ে। তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। মুমিনের 4 নম্বরের গুণ হলো তারা নামাজ কায়েম করে। আর মুমিনের 5 নম্বরের গুণ হলো কি জানেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তার থেকে কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার বন্ধুরা, এই তো দেখতেছি সন্ধ্যা দেখে আপনার অনেকে দান খয়রাত করতেছেন, যারা নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলেছেন তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, যাদের মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরের গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে তাদের অন্তর কেঁপে উঠবে। তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়তে থাকবে। তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করবে। তারা নামাজ কায়েম করবে। তারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই হলো মুমিনের 5টা গুণ। এই মুমিনের 5টা গুণওয়ালা মানুষকে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন হবে তাদের রয়েছে 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার বলেই আমি 2 মিনিটে শেষ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ আল আমিন হুসাইন আহমদী সাহেব এসে গেছেন। ওনাকে রেখে আমি বক্তব্য লম্বা করব না, যেহেতু আমি বলেছিলাম মুমিনের 5 গুণ বলবো, 5টা গুণ বলেছি। এখন আমি বলেছিলাম 5 গুণওয়ালা মুমিনের 3টা পুরস্কার আল্লাহ দিবেন। এই পুরস্কারের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিব। যেই মুমিন প্রকৃত মুমিন হবে, যাদের মধ্যে 5 গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেছেন তাদেরকে আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মর্যাদা, সম্মান। যারা প্রকৃত মুমিন হবে তারা হবে সম্মানী। যাদের কাছে যাদের
ভিতরে ঈমান থাকবে, যারা প্রকৃত মুমিন হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে, তারা হবে মর্যাদাবান। 2 নম্বর ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার হলো ক্ষমার ঘোষণা। যারা 5 গুণওয়ালা হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কে কে 5 গুণওয়ালা হতে চাই? কে কে আল্লাহর কাছে ক্ষমা চাই? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ জীবনে না জানি কত গুনাহ করেছি। আল্লাহ এই মজলিসের মধ্যে তুমি জানো আমার চাইতে বড় গুনাহগার আর আমার চাইতে বড় নাফরমান আর একটাও নাই। আল্লাহ এই যে হাতগুলা দেখছেন, আল্লাহ তোমার মায়ের বান্দাদের হাতে খাতিরে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার ভাইরা 2 নম্বর পুরস্কার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। আর 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, আল্লাহ সম্মানিত রিজিক দান করবেন। যারা 5 গুণওয়ালা মানুষ হবে তাদেরকে আল্লাহ সম্মানিত রিজিক দান করবেন। আজকে এই রিজিকের জন্য মানুষ কত অপমান স্বীকার করছে, কত লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করছে, কিন্তু যারা 5 গুণওয়ালা মানুষ হবে আল্লাহ তাদেরকে এই 3টা পুরস্কার দিবেন। একটা হলো আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন, 2 নম্বর তাদেরকে ক্ষমা করে দিবেন, 3 নম্বর আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে আমাদের জিন্দেগিকে আল্লাহ আল্লাহর রাস্তায় বের করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।